ইসরায়েলের বিপক্ষ অবলম্বন করে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন, কিন্তু জনমনে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে কি কারণে এই ই পাসপোর্ট চালু হওয়ার সময় থেকে পাসপোর্ট এক্সেপ্ট ইসরায়েল শব্দটি বাদ দেওয়া হলো? আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা ছিল, আচ্ছা হ্যাঁ, সেটা আমি ইতিমধ্যেই বলেছি যে আগে আমাদের এইটা একটা ব্যতিক্রম অবস্থা ছিল, যে আমাদের আগে পদ লিখছিল পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল অ্যান্ড সাউথ আফ্রিকা, রোডেশিয়া। তো আমরা পরবর্তীতে সাউথ আফ্রিকা স্বাধীন হওয়ার পরে ওটা ডিলিট করি, আর এই গত বছরে না এর আগের বছরে ইসরায়েলটা ডিলিট হয়েছে। সেটা আমি বললাম যে আমাদের এটা খুব দুঃখজনক, একটা জার্মান কোম্পানি আমাদের ই পাসপোর্ট তৈরি করে, তারা পয়সা বাঁচানোর জন্য নাকি এটা এই এক লাইন বাদ দিয়েছে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের তারা কনসাল্টই করেনি। তবে আমাকে বলা হয়েছে এটা স্ট্যান্ডার্ড করার জন্য এই কথাটা বাদ দেওয়া হয়েছে, তাতে আপনার পাসপোর্টটা ইন্টারন্যাশনালি মোর রিকগনাইজেবল স্ট্যান্ডার্ড বলে। আর স্ট্যান্ডার্ডটা অনেক সময় পশ্চিমা রাষ্ট্রগুলো তৈরি করে। সুতরাং ওই আমাদের দেশেও আমার মিডিয়া যেগুলো প্রমোট করে পশ্চিমা ইস্যুগুলোই তারা মোটামুটি প্রমোট করে। আমাদের পাসপোর্টটা ইস্যু করে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন যখন ই পাসপোর্ট হলো, আমাদের দেশে একটা আইন নিয়ম আছে যে অন্যান্য মন্ত্রণালয়ের সাথে আলাপ করে করার কথা, কিন্তু যখন এটা ইস্যু হয় আমার মন্ত্রণালয়ের সাথে, আমি তখন মন্ত্রী ছিলাম, আমার সাথে তো আলাপ হয়ই নাই, আমার মন্ত্রণালয় কারোর সাথে আলাপ হয়েছে বলে আমি জানি না। পরবর্তীতে বিভিন্ন রকম অজুহাত দেখানো হয়েছে, যেটা আমরা গ্রহণ করেছি। হ্যাঁ, সেই সূত্রে আমাদের এই অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল সেটা ডিলিট হয়েছে।